আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব এইচএসসি আইসিটি পরীক্ষার চ্যাপ্টার 2 এর সাজেশন নিয়ে। চ্যাপ্টার 2 এর গুরুত্বপূর্ণ কি অংশ আমাদের জন্য পড়া খুব বেশি জরুরি। দেখো, আমি যদি প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো 24 সাল এবং 23 সালে কি প্রশ্ন আসছে। আমি আবার বলছি, তোমরা 24 এবং 23 কে ফোকাস করেই পড়াশোনাটাকে আগাইতে হবে। দেখো, এই ক্ষেত্রে হচ্ছে 24 সালে একটা ব্যতিক্রম কোশ্চেন আসছিল এবং একেবারেই প্রথম আসছে, তা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। এটা ঢাকা বোর্ডের 23 কোশ্চেন ছিল। এই যে ডেটা ট্রান্সমিশন মেথড এবং মোড খুবই ইজি, বাট মেথড অবভিয়াসলি অনেক গুরুত্বপূর্ণ। ওকে, তো তোমাদের জন্য এটা একটা এক্সট্রা পয়েন্ট অ্যাড করবে যে ডেটা ট্রান্সমিশন মেথড। এখান থেকে তুমি কি পড়বা? সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস। তবে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের ডেটা ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতা তোমাকে অবশ্যই ভালো করে দেখতে হবে। তবে এটা ম্যাথমেটিক্যালি দেখার চেষ্টা করবে। ওকে, প্রত্যেক বই এই বিষয়ে কথা বলা আছে, ইভেন আমাদের ইউটিউব চ্যানেলে এই বিষয়ে ডিটেইলস কথা বলা আছে। দেখো, এইগুলো হচ্ছে চ্যাপ্টার 2 এর গুরুত্বপূর্ণ টপিকগুলো। তুমি যদি আমাকে বলো তাহলে এখান থেকে আমরা কি সবচেয়ে বেশি ফোকাসে রাখবো, বা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কাকে পড়বো? দেখো, আমি তোমাকে বলে দিচ্ছি। প্রথমত তোমাকে পড়তে হবে কম্পিউটার নেটওয়ার্ক। এই যে দেখো, প্রথমে হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক টপোলজিটা ভালো করে পড়বা। 2 নাম্বার লিস্টে থাকবে হচ্ছে এইটার সাথে এইটা, অর্থাৎ তারা কিন্তু পরস্পর কানেক্টেড। কম্পিউটার নেটওয়ার্ক অবশ্যই যত্ন সহকারে পড়তে, প্যান, ল্যান, ম্যান 1 এগুলো খুবই যত্ন সহকারে পড়তে হবে। মজার বিষয় হচ্ছে এই কম্পিউটার নেটওয়ার্কের সাথে আরেকটা জিনিস খুব সুন্দরভাবে সম্পর্কযুক্ত, তা হচ্ছে তার মাধ্যম এবং তারবিহীন মাধ্যম। সো আমরা চাইলে তাদেরকে আলাদাভাবে দেখতে পারি না। সো তুমি যদি এই নেটওয়ার্ক ভালো করে পড়তে চাও তাহলে কিন্তু তোমাকে আলটিমেটলি তার মাধ্যম, কোএক্সিয়াল কেবলের গঠন জানা থাকতে হবে, টু স্টেট পেয়ার কেবলের গঠন এবং কার্যপ্রণালী জানা থাকতে হবে, এবং ফাইবার অপটিক কেবলের কার্যপ্রণালী এবং সুবিধা অসুবিধা তোমাকে অবশ্যই জানা থাকতে হবে। দেখো, তুমি যখন এই অপটিক ফাইবার কেবল পড়বা তো ওই সময় তোমাকে অবশ্যই ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স ভালো করে পড়তে, কারণ হচ্ছে এই টু স্টেট কেবল এবং ফাইবার কেবল দুইটার ক্ষেত্রেই ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের প্রয়োজনীয়তা আছে। ঠিক আছে, সো তুমি হচ্ছে একটু ভালো করে পড়তে হবে। সো আমি তোমাকে কি বোঝাতে চাচ্ছি দেখো তো। এবং এইখানে আমরা পড়তে যাবো কম্পিউটার নেটওয়ার্ক। এইভাবে আসলে সিকি কোয়েশনগুলো করা হয় এবং তোমাকে দেখতে হবে কার সাথে কার কোরিলেশন। কম্পিউটার নেটওয়ার্কের সাথে সম্পর্ক হচ্ছে কার, নেটওয়ার্ক তৈরি করতে তার লাগবে, তার মানে তারের টপিকটা গুরুত্বপূর্ণ। এবং তার দিয়ে সেট আপ করলেই হয় না, কারণ আমরা রাউটার ইউজ করি, তারপরে আমরা ওয়াইম্যাক্স ডিভাইস ইউজ করি। এই যে আমরা রাউটার বা সামথিং ওয়াইফাই যে ইউজ করি, সো এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, বিভিন্ন ধরনের ওয়েব জিনিসপত্র থাকে, বিভিন্ন তার লাগে। সো এই জন্য কি আমাদের তার মাধ্যমগুলো গুরুত্বপূর্ণ। এবং দেখো, মাঝখান দিয়ে বাম হাত ঢুকে হচ্ছে মাইক্রোওয়েভ। এই মাইক্রোওয়েভের 2টা ক্লাসিফিকেশন আছে, একটা কি টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ আর একটা কি স্যাটেলাইট মাইক্রোওয়েভ। তোমাকে এইটা পড়তে হবে। আমি কিন্তু তোমাকে সাজেশন দিচ্ছি একটা পয়েন্ট, যে কম্পিউটার নেটওয়ার্ক। দেখো, এই কম্পিউটার নেটওয়ার্কের সাথে রিলেট হচ্ছে এইগুলো। সো এই 3টা টপিক তুমি যত্ন সহকারে পড়বা। এখানে টেরেস্ট্রিয়াল পড়বা এবং এখানে কি স্যাটেলাইট মাইক্রোওয়েভ ভালো করে পড়বা। আর এখানে অপটিক ফাইবার কেবলে কি পড়বা, এটার গঠন পড়তে হবে স্যার, এটার সুবিধা অসুবিধা পড়তে হবে। ওকে, এই 3টা তারের সুবিধা অসুবিধা পড়বা এবং গঠন পড়তে হবে। কোএক্সিয়াল কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, ফাইবার অপটিক কেবল কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং ওয়াইফাই ওয়াইম্যাক্স। ওকে, এটা গেল। তারপর দেখো, এই ব্যান্ডউইথ থেকে আসলে এমসিকিউ প্রশ্ন করা হয় এবং 1-2 মার্কের কোয়েশ্চেন করা হয়। আর কম্পিউটার টপোলজি তুমি পড়বে, কারণ তুমি দেখো, তোমাকে যদি বলি যে 23-24 সালে সবচেয়ে বেশি আসছে কত কি কোয়েশ্চেন, তুমি দেখবা অলমোস্ট 60% কোয়েশ্চেন টপোলজি থেকে আসছে, শুধুমাত্র টপোলজি টপিক থেকে চ্যাপ্টার 2 এ। তাহলে তুমি কি করবা, এটা যত্ন সহকারে পড়বা। এবং তুমি ভালো করে জানো চ্যাপ্টার 2 থেকে 2টা সিকিউ করার সম্ভাবনা অনেক বেশি। অলমোস্ট 80% চ্যাপ্টার 2 থেকে কোয়েশ্চেন করে। ময়মনসিংহ বোর্ডে এক সময় চ্যাপ্টার 2 থেকে গতবার সম্ভবত একটা কোয়েশ্চেন করছে, এবং লজিক গেট থেকে বা চ্যাপ্টার 3 লজিক গেট এবং সংখ্যাবোধ থেকে সমন্বিত 3টা কোয়েশ্চেন করে ফেলছিল। সো তোমরা কি করবা, একটু ভালো করে পড়বা। তো এই ক্ষেত্রে যদি 2টা কোয়েশ্চেন করা হয় তাহলে একটা ধরে নিবা টপোলজি থেকে, এটা মোটামুটি আসবেই। আর টপোলজি অথবা কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস, আর একটা হচ্ছে কি এই যে তার মাধ্যম বা সামথিং। ঠিক আছে, তার মানে তুমি দেখো, তুমি যদি জাস্ট ফিল্টার করো তাহলে তুমি প্রশ্নগুলো পাবা হচ্ছে স্যার এইখান থেকে একটা এবং এই যে এইখান থেকে আরেকটা। ঠিক আছে, 2টা কোয়েশ্চেন করা, তাহলে ঘুরে ফিরে এখান থেকে পাবা। আর মোবাইল প্রজন্মের ক্ষেত্রে তুমি পড়বা হচ্ছে 3rd, 4th এবং 5th এর বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়বা। আমি আবার বলছি, মোবাইল প্রজন্মের ক্ষেত্রে 3য়, 4র্থ এবং 5ম প্রজন্মের মোবাইলের বৈশিষ্ট্য অবশ্যই ভালো করে পড়বে। এবং এটা যে শুধু সিকিউর জন্য সাহায্য করবে না, এটা এমসিকিউতেও সাহায্য করবে। তোমাকে এমসিকিউতে প্রশ্ন করা হবে
এলটিই কার বৈশিষ্ট্য, এলটির পূর্ণরূপ কি, মেমো কার বৈশিষ্ট্য, হ্যাঁ 5G, এইগুলো কার বৈশিষ্ট্য সবগুলো তোমাকে কোয়েশ্চেন করতে পারে। আর ক্লাউড কম্পিউটিং থেকে একদিন মার্কেট প্রশ্ন আসে, ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য তুমি একটু অবশ্যই যত্ন সহকারে পড়বে। এই ছিল আমাদের অধ্যায় 2 এর সাজেশন। এখন দেখো আমরা অধ্যায় 2 থেকে আরও কিছু কথা তোমাকে বলতে পারি। যেমন স্যার আমি জ্ঞানমূলক কি পড়তে পারি, জ্ঞানমূলকের ক্ষেত্রে দেখো এখানে আমি সুন্দর করে দিয়ে রেখেছি, তুমি জাস্ট একটা স্ক্রিনশট নাও, নিয়ে দেখতে থাকো। ওকে, পিডিএফ এর চেয়ে তুমি স্ক্রিনশটটা দিয়ে একটু দেখে ফেলতে, এখন এইগুলো হচ্ছে একবার দেখলে তুমি পারবা। আমি আশা করি তুমি এইখান থেকেই সবগুলো প্রশ্ন কমন পাবা। ওকে, তারপর দেখো আমরা এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন আমরা কি দেখতে পারি। অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে তুমি প্রিভিয়াস বোর্ড কোশ্চেনগুলো একটু ভালো করে দেখবা, এবং তুমি যে আমি যে বিষয়গুলো বলছি এগুলোর প্রতি একটু গুরুত্বশীল হলে তুমি এমনিই ভালো পারবা। যেমন একটা প্রশ্ন হতে পারে ডাটা ট্রান্সমিশন মোড থেকে শ্রেণীকক্ষে কোন ধরনের মোড উপযোগী ব্যাখ্যা করো, অবশ্যই হাফ ডুপ্লেক্স, বি কেয়ারফুল। সো এই বিষয়ে বিস্তারিত আমাদের অধ্যায়ভিত্তিক ক্লাসে আলোচনা করা আছে। তো এইগুলো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো এবং দেখে রাখো যেগুলো তোমার পড়া হয়েছে কিনা। ওকে, না হলে দেখে নিবা। তারপর দেখো আমি একটু জাস্ট নমুনা কয়েকটা প্রশ্ন যদি তোমাকে দেখাই। দেখো আমি যদি নমুনা প্রশ্ন দেখাই, শ্রেণীকক্ষে শিক্ষক কেবল টিভিতে, দেখো ভালো করে কি বলা আছে, কেবল টিভিতে। এই যে কেবল, তার মানে তোমাকে আমি আগেই বলেছি যে উদ্দীপকে কয়েকটা হিন্টস দেওয়া থাকবে যেগুলোর উপর ভিত্তি করে তুমি সব অ্যান্সার করবা। কেবল টিভি মানে কি, মানে আমাদের ডিশের তার। ওকে, ডিশের তার কি, কোএক্সিয়াল কেবল। ওকে, আলোচনা তিনি গত ক্লাসে ইন্টারনেট ভিত্তিক এক ধরনের পরিষেবা সম্পর্কে আলোচনা করেছিলেন। দেখো ইন্টারনেট ভিত্তিক পরিষেবা, দেখো এইখানে এই ইন্টারনেট ভিত্তিক কোনো পরিষেবার কথা বললে তুমি বুঝে নিবা দিস ইজ ক্লাউড কম্পিউটিং। ওকে, সো তারপর দেখো উক্ত ব্যবস্থায় ব্যবহারকারী ছোট বড় যে কোনো চাহিদা মেটাতে পারে এবং ব্যবহারের পরিমাণের উপর ভিল নির্ধারিত হয়। এগুলো ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য। তার মানে তুমি দেখতে পারতেছো যে ক্লাউড কম্পিউটিং থেকেও সিকিউরিটি কোয়েশ্চেন আসছে। ওকে, সো জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর হচ্ছে তুমি চ্যাপ্টার 1 থেকে চলে আসছে, প্রযুক্তি ব্যবহার করে মানুষ শনাক্ত করা সম্ভব, বায়োমেট্রিক্স। ওকে, চ্যাপ্টার 1 থেকে চলে আসছে। উদ্দীপকে উল্লেখিত তারের গঠন ব্যাখ্যা করো, তার মানে কি, কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবল কিন্তু 23-24 কয়েকবার আসছে, আমি আবার বলে দিচ্ছি কয়েকবার আসছে। তো কিভাবে ব্যাখ্যা করতে হবে আমরা বলে দিব। প্রথমে হচ্ছে তুমি সংজ্ঞা লিখবা, তারপর চিত্র আঁকবা, তারপর চিত্রের বর্ণনা দিবা, অযাচিত কিচ্ছু লিখবা না। এই বিষয়ে আমাদের তথ্য ক্লাসে ডিটেইলস আলোচনা করা আছে, তুমি চাইলে আমাদের প্লেলিস্ট চেক করো, চ্যাপ্টার 2-তে গিয়ে এটা টপিক ভিত্তিক পড়ে নিতে পারো। ওকে, তারপর উদ্দীপকের শিক্ষক যে পরিষেবার কথা উল্লেখ করেছেন তা বিশ্লেষণ করো, ক্লাউড কম্পিউটিং এখানে ব্যাখ্যা করতে হবে। ওকে, সো কি ব্যাখ্যা করবা, বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা দুইটা ব্যাখ্যা করবা। তারপর দেখো নমুনা প্রশ্ন 2 এইভাবে পরীক্ষা প্রশ্ন করা হবে। কেমন, এই যে একটা নেটওয়ার্ক দেওয়া আছে, এটা একটা নেটওয়ার্ক দেওয়া আছে, এটা একটা নেটওয়ার্ক দেওয়া আছে। তাহলে দেখো কীভাবে প্রশ্ন করা হবে, এই যে এটা কোন ধরনের নেটওয়ার্ক প্রশ্ন করতে পারে, এইটা কোন ধরনের নেটওয়ার্ক প্রশ্ন করতে পারে, এইটা কোন ধরনের নেটওয়ার্ক প্রশ্ন করতে পারে। তোমাকে প্রশ্ন করতে পারে এই 3টে নেটওয়ার্কের মধ্যে কোনটা অধিকতর উপযোগী ব্যাখ্যা করো। তা দেখো এই যে পিকোনেট কি, হ্যাঁ ব্লুটুথ, সো ব্লুটুথকে পিকোনেট বলে, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। এই দেখো এটা বোর্ডে আসছে, শ্রেণীকক্ষে কোন মোডে পাঠদান উত্তম ব্যাখ্যা করো। এইভাবেই পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। সো তোমরা হচ্ছে খুব যত্ন সহকারে 1-2 প্রশ্নগুলো পড়বে। আমি আশা করি এখান থেকে তুমি প্রশ্ন কমন পাবে। এই 7 তারিখ পরীক্ষা, আশা করি তুমি 7 তারিখ পরীক্ষার পরে অবশ্যই আমাদেরকে আপডেট জানাবে কোন প্রশ্ন কমন আসছিল, কোনটা আসে নাই। ওকে, এবং এই বিষয়ে আমি লাইভও করবো পরে যে আসলে আমাদের কি পরিমাণ প্রশ্ন কমন আসছিল। আমরা কিন্তু প্রত্যেকবার এ পর্যন্ত যত পরীক্ষা যখন থেকে আমাদের চ্যানেল খোলা হয়েছে তুমি চেক করলেই বুঝতে পারবা আমাদের সাজেশন ভার্সেস কোয়েশ্চেন, বিশেষ করে ময়মনসিং বোর্ড এটা এক্সট্রা গুরুত্ব রাখে। ওকে, দেখো নেটওয়ার্ক 1 কোন টপোলজি ব্যাখ্যা করো। সো নেটওয়ার্ক 1 কি একটা, দেখো এখানে আছে বাস টপোলজি, এখানে হচ্ছে রিং টপোলজি, দিস ইজ দ্য হাইব্রিড টপোলজি। নেটওয়ার্ক 2 এবং নেটওয়ার্ক 3 এর মধ্যে কোনটি অধিক উপযোগী তুলনামূলক মতামত দাও। সো তুমি কি করবা, তুলনা করবা, এটার কিছু কাহিনী বলবা যে এটা সুবিধা অসুবিধা, এটা সুবিধা অসুবিধা, তারপর তুমি 1 নাম্বারই বলে দিতে হবে, যেহেতু বলা হচ্ছে অধিক উপযোগী তুলনামূলক বিশ্লেষণপূর্বক মতামত দাও। তুমি কি করবে, শুরুতেই মতামত দিতে হবে। চিত্র 2 হচ্ছে স্টার টপোলজি, চিত্র 3 হচ্ছে রিং টপোলজি, এবং এর মধ্যে কি নেটওয়ার্ক 2 অধিক উপযোগী, কেন উপযোগী এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। শুরুতেই শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করতে হবে যে তুমি ইয়েস তুমি কারেক্ট, দেন এক্সপ্লেনেশন। আমি এই বিষয়ে অনেক কথা বলেছি যে আমরা আসলে কিভাবে শুরুতে স্যারের দৃষ্টি আকর্ষণ করতে পারি। অনেক বইয়ে, অনেক গাইড বইয়ে অনেক শুরুতে অনেক কিছু লেখা আছে, না তোমরা শুরুতেই কি পয়েন্টে হিট করবা, তারপরে এটার ব্যাখ্যা যাবা। আমি আবার বলছি, প্রশ্নের উত্তরের 3 থেকে 4 লাইনের ভেতরে যদি মেইন জিনিসটাকে হিট না করতে পারো এটা তোমার মিস্টেক, আমি আর কিছু বলতে চাচ্ছি না। দেখো একইভাবে তোমাকে টপোলজি থেকে আরেকটা প্রশ্ন করা যেতে পারে এইভাবে যে
চিত্র 1, চিত্র 2, চিত্র 3 এগুলো বোর্ড কোয়েশ্চেন। তাহলে তুমি বুঝতে পারছো কোনটা। এই যে হাব এবং সুইচ, স্টার থাকলে যে সবসময় স্টারের মতো থাকবে বিষয়টা এমন না। স্টার থাকলে কি কখনো যেভাবে থাকতে পারে, দেখছো সুইচ এবং হাব দুইটা হচ্ছে স্টার টপোলজির জন্য ব্যবহার করা হয়। ওকে, সো এটা হচ্ছে বাস, এটা হচ্ছে কি ট্রি টপোলজি। ওকে, সো আমরা হচ্ছে এখানে ক্লাউড কম্পিউটিং কি সর্বোচ্চ গতির মাধ্যমটি ব্যাখ্যা করো, ঠিক আছে। সো এই প্রশ্নগুলোই তোমাকে পরীক্ষায় প্রশ্ন করা হয়। দেখো তুমি যদি আরেকটা কোয়েশ্চেন দেখো, শান্তা তার মোবাইল ফোনে টেলিটক এর সিম ব্যবহার করে সে এই ফোনটির সাহায্যে ত্রিমাত্রিক পরিবেশে ডেটা স্থানান্তর করতে পারে। তাহলে দেখো এই যে বলা আছে ত্রিমাত্রিক পরিবেশে ডেটা স্থানান্তর, অর্থাৎ 3D ব্যবহার করা হয় কোন প্রযুক্তিতে বা কোন প্রজন্মের মোবাইলে। দেখছো এই যে শান্তার মোবাইল ফোনের প্রযুক্তি ব্যাখ্যা করো এবং শান্তার মোবাইলের প্রজন্মের সাথে প্রথম প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য তুলনা করো। এইভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন করা হতে পারে। দেখো মোবাইল প্রজন্ম থেকে তোমাকে কিন্তু এইভাবে প্রশ্ন করা সম্ভব যে মোবাইল ফোনের ক্ষেত্রে ব্যবহৃত স্ট্যান্ডার্ডগুলো হচ্ছে এই দেখো UMTS অর্থাৎ ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম। এইগুলো কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ বটে। LTE লং টার্ম ইভলিউশন, তারপর হচ্ছে MIMO মানে মিমো হচ্ছে কি মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট। সো এখানে এই যে দেখো কীভাবে প্রশ্ন করা হচ্ছে, উদ্দীপকে উল্লেখিত 1 নং স্ট্যান্ডার্ড যে 1 নং এই যে এটা UMTS স্ট্যান্ডার্ডে কোন প্রজন্মের মোবাইল ফোনে ব্যবহৃত হয় ব্যাখ্যা করো। তার মানে আমি তোমাকে আগেই বলেছি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রজন্ম মোবাইলের বৈশিষ্ট্যগুলো তুমি যত্ন সহকারে অবশ্যই পড়বে। তারপর তুলনা করতে বলা হয়েছে হয়তো বা হ্যাঁ ব্যবহৃত হচ্ছে, তার মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। এখন তুমি যদি নাই জানো কোনটা কোন প্রজন্ম ব্যবহার করা হচ্ছে, কোনটা ধরো যে কোনটা হচ্ছে স্যার ফোর্থ জেনারেশনের আর কোনটা 5th জেনারেশনের, তাহলে তো আমাদের অ্যান্সার করা সম্ভব হবে না। আমি আশা করি তুমি ক্লিয়ার চ্যাপ্টার 2 থেকে কি পড়তে হবে। ওকে, সো দেখা হচ্ছে ধারাবাহিক পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আর তোমার পরীক্ষার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।